এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আমরা আজ কথা বলবো, আমরা ফোন কলে পেয়েছি কলকাতা হাইকোর্টের আইনজীবী বিক্রম ব্যানার্জিকে। স্যারের সঙ্গে আমরা কথা বলে নেব ফোন কলেই যে ডিএ মামলা সম্পর্কিত। এই ডিএ মামলায় শিক্ষক শিক্ষিকারা কি ডিএ মামলা পাবেন এবং নতুন শিক্ষক শিক্ষিকারা কি এই মামলার বেনিফিট পাবেন? এছাড়াও রাজ্যের রিভিউ পিটিশন কি করছেন রাজ্য? এমনকি 100% বকেয়া ডিএ কবে আদায় হবে? কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে রাজ্য যেন তেন প্রক্রিয়ায় কম দিয়ে যাতে দিতে হয় সেই দিকে কিন্তু এগিয়ে থাকবে, কারণ এই রাজ্য সহজে সবকিছু দেয় না। আর ওখানে একটি পয়েন্ট রয়েছে অর্ডার কপিতে, আর সুপ্রিম কোর্টে যে অর্ডার কপি আপলোড হয়েছে অল দ্য এমপ্লয়িজ লেখা রয়েছে, কিন্তু অল দ্য এমপ্লয়িজ কারা সেই সমস্ত বিস্তারিত বিষয় আলোচনা করব। আর নতুন শিক্ষক শিক্ষিকারা ডিএ পাবেন কিনা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, এবং রাজ্যের রিভিউ পিটিশন। তো এখানে বিভিন্ন ধরনের রোপা কিন্তু রয়েছে। শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি রোপা, গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য একটি রোপা, ইলেকট্রি এমপ্লয়িদের জন্য একটি রোপা। সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে উঠবে। স্যারের সঙ্গে আমরা ফোন করে কথা বলেছি, সরাসরি জেনে নেবেন বিস্তারিত। কারণ আরো একটি কথা উনি গুরুত্বপূর্ণ করে তুললেন যে ব্যাপক হারে শিক্ষক শিক্ষিকাদের একত্রিত হয়ে লড়তে হবে, নাহলে সহজে আদায় হবে না। এই সরকার সহজে সবকিছু দেন না। আরো তিনি একটা কথা বললেন যে এই সরকারের মধ্যে চুরি রয়েছে, চুরি করা সব জায়গায়, তাহলে এটাও কিন্তু ওনারা সহজে দেবেন না। তো চলুন আমরা ফোন কলে বিস্তারিত শুনে নিই উনি কি বলছেন। ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেল থেকে বলছিলাম স্যার। ডিএ হ্যাঁ মামলা বলুন। সম্পর্কিত দু একটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে স্যার, এই যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন এনারা এই ডিএর এফেক্ট পাবে কিনা? দেখুন, যে মামলাটা হয়েছে সেটা গভর্নমেন্ট এমপ্লয়িজদের রোপা নিয়ে। আর হ্যাঁ। দুর্ভাগ্যের বিষয়, আমাদের পশ্চিমবাংলাতে অনেকগুলো রোপা আছে। হ্যাঁ। যেরকম ইলেকট্রিসিটির রোপা আছে, গভর্নমেন্ট হ্যাঁ। এমপ্লয়িজদের রোপা আছে, টিচারদের রোপা আছে। তবে এই মামলাতে যদি পেয়ে যায় তাদের টিচারদেরও হবে। টেকনিক্যালি তাদেরকে আবেদনটা করতে হবে, এই হলো বিষয়। এইটুকু ডিফারেন্স, কারণ এদের রোপা আর টিচারদের রোপাতে একই জিনিস বলা আছে যে এআইটিপিআই মেনে সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে দিয়ে দিতে হবে। একদম। সেই জন্য টিচারদের দেওয়া উচিত, তাদের মামলা করতে হতে পারে কি? দেখুন, টিচারদের এই রোপাতে যদি হয় টিচারদেরও দেওয়া উচিত। হ্যাঁ। এবং এই যে গভর্নমেন্টের রোপা সেটাই টিচার রোপাতে অ্যাডপ্ট হয়। এখন যদি সরকার না দেয় তখন লড়াই করতে হবে। কিন্তু এই সরকার তো সহজে দেয় না, এই সরকার তো সহজে সবকিছু দেয় না স্যার, সমস্যা তো এখানে। সরকার সহজে চুরি করতে জানে, দিতে জানে না। অবশ্যই, চারিদিকে চুরি আর চুরি। তার চারিদিকে চুরি আর চুরি। এই সরকার তো দিতে জানে না, চুরি করতে জানে। হ্যাঁ। না দিলে সে কিভাবে করতে হয় সেটা আমরা জানি। তবে এই সুপ্রিম কোর্টের এই রায় হয়ে গেলে যত রোপা আছে, যারা যারা যে রোপাতে গাইডেড, আপনার টিচার হতে পারে, অন্যান্য ডিপার্টমেন্ট, অন্য কোনো গভর্নমেন্টের রোপা থাকতে পারে, সব জায়গাতেই ওদেরকে দিয়ে দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্টের রেটে। স্যার, আজকের যে অর্ডারটি হয়েছে সেই অর্ডারে স্পষ্ট লেখা আছে অল দ্য এমপ্লয়িজ। তো অল দ্য এমপ্লয়িজ বলতে যে স্টেট গভর্নমেন্ট কনফেডারেশন অফ মানে ওয়েস্ট বেঙ্গল, তো এদের উপরে ভিত্তি করে অল দ্য এমপ্লয়িজ বলতে গভর্নমেন্ট সার্ভেন্টদের কথা বলেছে, কারণ গভর্নমেন্ট সার্ভেন্টদের মামলাটা আছে। কিন্তু এর এফেক্ট সমস্ত যারা পাবলিক এক্সচেকারে মাইনে পাচ্ছে সবার জন্য হওয়া উচিত। আচ্ছা আচ্ছা। হবে, ওই কিছুদিন পরে দেবে, এই যা হবে। যেমন এখন 25% দিতে হবে, আবার এটা ভ্যানিটা করবে। তো এটা সরকার এটা করবেই যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানো যাচ্ছে, তার আগে অব্দি পশ্চিমবাংলার কোনো উন্নতি হবে না। স্যার, 100% কি পাওয়া যাবে? অবশ্য আইনে তো আছে দাদা, আছে। সে জোর করে আজকে যদি রাখে, আমি যদি কারোর বাড়ি জোর করে দখল করে রাখি, হ্যাঁ, এই যে ধরুন কালীঘাটের প্রপার্টি বেশ কিছু জোর করে দখল করা আছে, হ্যাঁ, সেটা কি হবে? যে জোর করে আটকে রেখেছে, আইনে যখন আছে আজ না হোক কাল তো দিতেই হবে। দিতেই হবে। সুপ্রিম কোর্ট যদি বলে দেয় দিতে হবে, কি করবে? বাড়িতে নিয়ে যাবে। স্যার, আমরা একটা নিউজ পেপারে দেখছিলাম যে রাজ্য নাকি এই ইন্টারিম অর্ডারের উপরে ভিত্তি করে রিভিউ পিটিশন দাখিল করবে, এটা কতটুকু যুক্তিযুক্ত আছে? দেখুন, যে রাজ্য সরকার যা খুশি করতে পারে, ওনাদের লক্ষ্য দেবো না, আমাদের লক্ষ্য আদায় করা। অবশ্যই, রাইট। ওনাদের লক্ষ্য দেবো না, আমাদের লক্ষ্য আদায় করা। কি করে করবো সেটা দেখুন।
অবশ্যই আমাদের আদায় করতে হবে। হ্যাঁ, স্যার আরেকটা প্রশ্ন রয়েছে, 2017 সালে নিযুক্ত যে সমস্ত টিচাররা রয়েছে তারা কি এই যে অর্ডার কপি অনুযায়ী তারা 25% বকেয়ার সুবিধা কি পাবে? দেখুন 2019-এর রোপার অ্যাকচুয়াল এফেক্ট 2016 সাল থেকে রেট্রোস্পেক্টিভ দেওয়া হয়েছে, তাই জন্য একদম। তারা 17 সালে অ্যাপয়েন্টমেন্ট হলে তারা হিসেব মতো 19 সালের রোপার মধ্যে আছে। আছে। এখন 2009-এর রোপায় যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে সাবসিকুয়েন্টলি 19-এর রোপা হোক আর 29-এর রোপা হোক সব জায়গাতেই দিতে হবে। নিতে হবে। বেসিক্যালি সেখানে একই টার্গেট দেবো না, আমাদের লড়ে নিতে হবে। লড়ে নিতে হবে, ঠিক। এরা ভনিতা আর করে বাদ দেওয়ার কর্মচারী চেষ্টা সমাজকে, করবে। টিচার সমাজকে বলবো আপনাদের একসাথে জাগ্রত হয়ে লড়াই করতে হবে, একদম। নইলে আপনারা সরকারের থেকে বার করতে পারবেন না। সরকারের সাথে লড়াই করে নিতে হবে, কারণ এই টাকাটা মেরে দিচ্ছি। মেরে দিচ্ছে। আমরা অবশ্যই পাওয়ার যোগ্য। তো অ্যাবসলিউটলি আইনে লেখা আছে তো পাওয়ার যোগ্য না? অবশ্যই। আইনে লেখা আছে পাবে, অবশ্যই। রোপায় লেখা আছে পাবে। জোর করে যদি টাকাটা মেরে দেয় সেটা নিয়ে লড়াইয়ে নামতে হবে। একদম স্যার। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ওকে স্যার, থ্যাংক ইউ।